সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেট ঝিনাইদহের। আমি সাথে আছি সাংবাদিক শারমিনারা। আপনারা জানেন দলমত নির্বিশেষে সকল তথ্য সবসময় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। ঝিনাইদহের ঘটে যাওয়া আপডেট তারই ধারাবাহিকতা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের যে ছাত্র আন্দোলন চলছিল, সেই আন্দোলন গতকাল 5 আগস্ট শেষ হয়েছে। এখন আমি আছি ঝিনাইদহ উজির আলী মাঠে। এখানে সেনা মোতায়েন করা হয়েছে এবং এখানে যে জনতার ঢল নেমেছে দলমত নির্বিশেষে, সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। কেন তারা আজ এখানে উপস্থিত হয়েছেন সে বিষয়ে কথা বলবেন। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত বড় ভাই, তার সাথে আমরা কথা বলবো। যুক্ত হন আমাদের সাথে এবং নিউজটি শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেন। সবাইকে ঝিনাইদহের আপডেট দেখার সুযোগ করে দেন। সত্য প্রচারে আমাকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 6 নম্বর গান্না ইউনিয়নের কৃষক দলের সভাপতি, ঝিনাইদহ থানার কৃষক দলের সদস্য। সেই হিসেবে আমরা 17 বছর ধরে যে নিপীড়ন নির্যাতিত এই স্বৈরা শাসক, এই স্বৈরা হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের কত ভাই নিহত হয়েছে, কতবার হাত নাই। আমার পিতার মোহাম্মদ আবু তালেব মণ্ডল, সে ঝিনাইদহ সদর থানার সহকারী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। তার একটা হাত পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে, আমলিক সন্ত্রাসীরা নিয়েছে। এই আমলিক সন্ত্রাসী আপনারা এই যে উজির আলীর মাঠে হাজার হাজার লাখ লাখ জনতার যে ভিড় আপনারা করছেন, আসছেন দলে দলে, আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে আমাদের স্বৈরাচার খুনি হাসিনার যে বিদায় আমরা করতে পেরেছি ছাত্র জনতার মাঝ দিয়ে, সেই বিদায়ের একটা আনন্দ উল্লাস আমরা এর মাধ্যমে বহিঃপ্রকাশ করছি। এমনকি এই খুনি হাসিনা যে বিদায় করতে পারেছি, এইটাই আমাদের বাংলাদেশের 71 সালে যুদ্ধ হয়েছিল। বর্তমান তরুণ সমাজের দিয়ে এই 24 সালের বিদায় আবার ফের যেন দ্বিতীয় মৃত্যু যুদ্ধার বিদায় আমরা নিয়ে আসতে পারেছি। এই হচ্ছে আমাদের বিদায়, এই হচ্ছে আমাদের সফলতা। অবশ্যই এর ধারাবাহিকতা আমরা আনন্দ মিছিল, এমনকি এই খুনি হাসিনা যে চির বিদায় বাংলাদেশের নির্মূল করে হয়ে গিয়েছে, সে নিজের বিদায় নিজেই নিয়ে চলে গিয়েছে মাথা পেতে ছাত্র জনতার মাধ্যম দিয়ে। এইটাই আমাদের সবচেয়ে বড় বিদায়। এইটাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পরবর্তীতে আপনারা দায়িত্বে আসায় কতটা আশাবাদী? অবশ্যই আমরা আশাবাদী। ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক জিয়ার হাত ধরে ইনশাল্লাহ আমরা সামনে সরকার গঠন করব, বিএনপি সরকার গঠন করবে, এইটাই আমাদের আশা। এমনকি আমাদের দেশ নায়ক তারেক জিয়ার আমরা দেশে নিয়ে এসে সার্বিক বিষয় তাকে আইনের প্রক্রিয়া দিয়ে আমরা দেশের সার্বিক সামনে তরুণ প্রজন্মের যে প্রধানমন্ত্রী টুডে টুমোরো এই তারেক জিয়াই হবে ইনশাল্লাহ। এইটাই আমরা শুনছিলেন এখানে যে আম জনতা উপস্থিত হয়েছে এবং বিএনপির এক নেতা তিনি কিন্তু এখানে বলছিলেন যে তারা আশাবাদী, পরবর্তীতে তারা দেশ গঠন করবে, এই আশা ব্যক্ত রেখেই তিনি তার বক্তব্য রাখছিলেন। এখানে যে লাখো জনতার ভিড়, এর মাঝে আসলে আমি নিয়ে যাব আপনাদেরকে। আমি এখন গেটে অবস্থান করছি, ভিতরে যাওয়া যাচ্ছে না, পা ফেলা যাচ্ছে না, এত ভিড়। ঝিনাইদহ উজির আলীর মাঠ প্রাঙ্গণে দলে দলে সবাই আসছে বিভিন্ন জেলা থেকে, ইউনিয়ন থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। জেলা বিএনপির সভাপতি MA মজিদির সামনে নির্বাচনে আমরা এমপি নির্বাচন করে সংসদে পাঠাবো, এই আমার আশাবাদ। এটা আমাদের ঘাত প্রতিঘাতের সময় সব সময় আমাদের পাশে ছিলেন, থাকবেন। আমাদের প্রিয় নেতা MA মজিদির আমরা ইনশাল্লাহ আমরা সংসদে পাঠাবো। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, এই 14 বছর পরে স্বৈরাচারী সরকারের মাঝে আমাদের যুব সমাজ যে তাদের প্রতিহত করেছে, এই প্রতিহতের আলোকে আমরা সবাই মিলে, সব দলের অংশগ্রহণে সবাই মিলে যাতে আমরা এক জায়গায় হয়ে কিভাবে আমাদের সরকার গঠন করা যায় সেই আলোচনা সাপেক্ষে আমরা সবাই মিলে এই সংসদ গঠন করব। কারণ আমরা আজকে
যে নির্যাতিত হচ্ছি 14-15 বছর, এই নির্যাতন সয়ে সয়ে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। এই স্বৈরাচারী সরকার, এই জালেম সরকারের হাত থেকে আমার একমাত্র আল্লাহ বাঁচিয়েছে। একমাত্র আল্লাহ ছাড়া এই স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচার কোনো পথ ছিল না। তাই আমি সাধুহাটি ইউনিয়ন থেকে রেশমা বলছি যে আমাদের এই স্বৈরাচারী সরকারের হাত থেকে আল্লাহ যদি আমাকে রহমত করেছে, দেখা যাক যদি সামনে আমাদের সব দলের অংশগ্রহণে সব দল একত্রে হয়ে যাতে আমরা সরকার গঠন করতে পারি। এই বলে আমরা আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম দেশবাসী। এই আমার কালা রশিদ সুরটিনের বাড়ি, এ ঝিনেদা জেলা জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। এই কালা রশিদ যেন থাকে না। দর্শক দেখতে পাচ্ছেন দলে দলে কিন্তু আসতে সময় আমি আসলে আপনাদের কতটুকু দেখাতে পারছি জানি না। এই হিরণের মতো যেন কালা রশিদ পতন হয়, আল্লাহ যেন কালা রশিদের পতন করে। আমরা পালিয়ে গেছে দেশ ছেড়ে, আমরা সারা বাংলাদেশ খুশি, দেশের মানুষ খুশি, দেশের মা বোন খুশি। শিশু হত্যাকারী শেখ হাসিনা এদেশ থেকে পালিয়েছে। আমরা চাইবো আগামী দিনে সরকার আসবে, শেখ হাসিনাকে নিয়ে এসে এই দেশের বাড়িতে বিচার করতে হবে। এই আমার জেলার দাবি। অবশ্যই অবশ্যই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিছিল বের হচ্ছে, আনন্দ মিছিল এই উজালি মাঠ কেন্দ্র থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যতটুকু পারছি। দূর থেকে আসলে পারছি না, সামনে যেতে চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে পা ফেলার জায়গা নেই যে আমি আপনাদের একটু সামনে গিয়ে দেখাবো। আনন্দ বিজয় মিছিল বের করেছে ঝিনাইদহ থেকে, উজালির মাঠ প্রাঙ্গণ থেকে। এখানে সেনার মোতায়েন আছে। আপনাদেরকে চেষ্টা করব আমি আপডেট দেখানোর, যতটুকু পারি সামনে যাওয়ার চেষ্টা করছি। আপনারা যুক্ত হন। ঝিনাইদহের পরিস্থিতি কি অবস্থা এখন বর্তমানে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। দর্শক আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি ভাই। হর্ন দিতে দিতে চলে যান, যতটুকু পারেন টান দেন, ওরা সাইড দিয়ে দেবে ইনশাল্লাহ। ওরা দর্শক দেখতে পাচ্ছেন গণজোয়ারে পরিণত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন গণজোয়ারে পরিণত হয়েছে ঝিনাইদহ শহর। ঘন্টা না হন দিয়ে চলুন, সকাল সকাল মিছিলের আগে থাকবে। আর জল লাগবে না মনে হয়, মিছিল এটাই। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যতটুকু পারছি রাজপথ থেকে। আমি একজন নারী সাংবাদিক হিসাবে যতটুকু পারি আপনাদের জন্য করার চেষ্টা করি, দলমত নির্বিশেষে যে দলই রাস্তায় থাকুক না কেন আমি নিউজ প্রচার করার চেষ্টা করি, আপনারা জানেন।
আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জামাত থাকুক, আমি একজন সাংবাদিক মনে করি নিজেকে। সবাই নিউজ প্রচার করা আমার দায়িত্ব, আমার পেশাগত দায়িত্ব থেকে আমি আমার দায়িত্ব পালন করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন লাখো জনতার ভিড়ের মাঝ থেকে কিন্তু আমি অনেক কষ্ট করে সামনে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা একটি করে শেয়ার দেবেন এবং কমেন্ট করবেন, ভুল বুঝবেন না কেউ আমাকে। অনেক কষ্ট করে এই রাজপথে একজন নারী সাংবাদিক হয়ে চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে তুলে ধরার ঘটে যাওয়া সঠিক তথ্য। আমরা এখন ঝিনাইদহ সদর থানার সামনে আছি। আপনারা কেউ সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, ডিস্টার্ব হচ্ছে কিনা একটু আমাদেরকে মেহেরবানি করে জানাবেন। ঝিনাইদহের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি আমি, শারমিন আরা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধার দিয়েই কিন্তু মিছিল আসছে। থানার সামনে অবস্থান করছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ঝিনাইদহ রাজপথে পা ফেলার জায়গা নাই। আপনারা দেখতে পাচ্ছেন একে একে মিছিল এসেই যাচ্ছে। গণ মিছিল বের হয়েছে ঝিনাইদহে, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। পেছনে লাখো জনতার ভিড়। আমি অনেক কষ্ট করে আপনাদেরকে সামনে নিয়ে এসেছি। দর্শক দেখতে পাচ্ছেন আমজনতা রাস্তায় নেমেছে, ছাত্র সমাজ থেকে শুরু করে সকল স্তরের সর্বদলের মানুষ এক হয়েছে মনে হচ্ছে। এখানে এত মানুষ রাজপথে, পেছনে লাখো জনতার ভিড়। আমি এখন অবস্থান করছি পায়রা চত্বরে, প্রধান ডাকঘর এখানে অবস্থান করছি। উজরালির মাঠ থেকে লাখো জনতা বের হয়েছে, আপনাদেরকে আমি পুরোটা দেখাবো। আমরা একটু আসতে যাই, ওই ছায়ায় গিয়ে দাঁড়াই, আমরা সামনে ছায়ায় গিয়ে দাঁড়াই, ওরা আসুক। ধন্যবাদ। দর্শক পেছন থেকে আসছে, আমি আগে চলে এসেছি, ওরা আসুক আমরা তারপরে যাই। দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা আপনাদের মতামতটি জানাবেন, নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ বাবা। দর্শক ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আমজনতা রাজপথে, লাখো জনতার ভিড়। আলহামদুলিল্লাহ সকলে আসছেন, আমি আপনাদেরকে দেখাবো। দর্শক এত ভিড়ের মাঝে দেখানো খুবই কষ্টকর, তারপরেও চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দর্শক নারী পুরুষ ছোট শিশু সবাই রাজপথে। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পায়রা চত্বরে এখন অবস্থান করছি, লাখো মানুষের ভিড় এখানে।
বিশ্বাসের বাঁচতে পেরেছে। আজকে আমরা এতই খুশি যে শেখ হাসিনা আজ এই স্বৈরাচারী শাসক পালিয়ে গেছে। আজকে আমাদের জনতার বিদায় হয়েছে। এই জনতায় একদিন বাংলার মানুষের আজকে আমরা চাই যে আগামীতে সুষ্ঠু একটা সুন্দর সরকার গঠনের মাধ্যমে আমরা আমাদের সভাপতি অ্যাডভোকেট মেহবুব সাধারণ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি আব্দুল মিস্টার সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান সাগরের সম্পাদক নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল ঐতিহাসিক সংবাদ করেছে। উপস্থিত হয়েছে বন্ধুগণ, এখন সবাই সবাই হাসছে ঝিনাইদহ পায়রা চত্বর থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন লাখো জনতার ভিড়। প্রিয় ঝিনাইদহবাসী, আজকে আপনারা দেখছেন সারা বাংলাদেশের ন্যায় আজকে আমরা ঝিনাইদহ মুক্ত করেছি। আমাদের ছাত্র সমাজ গতকাল এখানে অবস্থান করেছিল। আমাদের ছাত্র সমাজ, আমাদের সন্তানরা, আমাদের মায়েরা আজকে যে স্বাধীনতা এনে দিয়েছে, হাজার বছর আমরা সেই স্বাধীনতার কথা মনে রাখবো। আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ গতকালকে পেয়েছি। আমরা দেখেছি শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা এখন থেকে প্রতিরোধ গড়ে তুলবেন এবং আমাদের সমস্ত নেতা কর্মীদের নিয়ে পাহারা বসাবেন, যাতে কোনো অবস্থাতেই এই স্বৈরাচারী শেখ হাসিনার পেটা তারা যাতে ফিরে যেতে না পারে। সবাইকে ধন্যবাদ। কথা বলছি সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই বিদায় বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের বিদায়, ঠিক কিনা? আজকের এই বিদায় বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের বিদায়, ঠিক কিনা? আজকের এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে যে নৈব স্বৈরাচার সৃষ্টি হয়েছিল, যে স্বৈরাচারের কবলে এই দেশের 2000 ছাত্র ভাই, অগণিত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, সেই স্বৈরাচারী ডাইনি শেখ হাসিনার পতন হয়েছে। এই তাদের প্রেতাত্মা আমাদের মাঝে এখনো আছে। এই প্রেতাত্মারা কথা বলেন না ভাই, কোথাও যেন বিশৃঙ্খলা না করতে পারে। আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে যে ঘোষণা দিচ্ছে
আপনারা সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করবেন। দুপুরে সকল মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে সকল মানুষ এখানে খাওয়া দাওয়া করবেন, সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন। আপনারা এলাকায় ফিরে যে কি রে ভাই আপনাদের প্রতি নির্দেশনা, আপনাদের প্রতি যে নির্দেশনা, এই নির্দেশনা আগামী দিনে রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে তারেক রহমানের নির্দেশনা, প্রথম নির্দেশনা, এই বিজয় বিজয় না, বিজয় আপনাদের ধরে রাখতে হবে। বিজয় অর্জন করা সহজ হলো, বিজয় ধরে রাখা কঠিন হয়। আমি আপনাদের নির্দেশ দিচ্ছি, কোন বাড়ি ঘর দরজা, দোকান পাট, অফিস আদালত, ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান, কারোর ব্যবসা প্রতিষ্ঠান, কারোর সরকার কোনো সরকারি বেসরকারি কোনো অফিস আপনারা কোনো ভাঙচুর করতে পারবেন না। কোন পুলিশ স্টেশন, কারোর বাড়ি ঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আমাদের নিরাপত্তা দেওয়া প্রথম দায়িত্ব। আমাদের তাদের নিরাপত্তা দিতে হবে। যে কারোর বাড়ি হামলা করবে, কারোর দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, পুলিশ স্টেশনে হামলা করবে, তাকে বিএনপির লোক হিসেবে চিহ্নিত করা হবে না, আমাদের দালাল হিসেবে পরিণত করা হবে। এই নির্দেশনা আমার বিশ্বাস, যদি আপনারা বিএনপিকে ভালোবেসে থাকেন, আমি দলের সভাপতি হিসেবে যে নির্দেশনা দিচ্ছি, এই নির্দেশনা আপনারা মানবেন কিনা সবাই দেখেন, সবাই এই নেত্রী আছে, এই নেত্রী আছে, নেতা আছে, নেত্রী আছে, এই কোনটা নেত্রী? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। আশপাশে বিলেন পেছে, আসলে দিয়া আসলে বিলেন পেছে, দাদা দিয়া পেছে পেছে, আসলে বিলেন বিলেন পেছে, তারে দিয়া আসলে পেছে, আসলে বিলেন বাংলাদেশে, তারে দিয়া বিলেন পেছে, আসলে বিলেন বাংলাদেশে। এখন জাতীয় সঙ্গীত হবে, সবাই জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে শুনবে, তারপরে দলীয় সঙ্গীত হবে। মঞ্চ আমরা পরিষ্কার করে দেবো। আমাদের শিল্পীরা জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত পরিবেশনা করবে, এরপরে গান হবে, নাটক হবে, কবিতা হবে। আমরা নেমে যাবো, আমরা নেমে যাবো, তোমাদের দিয়ে দেবো, আমরা নেমে যাবো। আমরা এই কুটা আন্দোলনে, এই কুটা আন্দোলনে, বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ আবু আক্তার, মুগ্ধ, রাকিব, সোহেল, তাজ, মনির, সাইদ সহ যারা নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হবে। আমাদের নেত্রীর সুস্থতা এবং এই সরকারের অত্যাচার নির্যাতনে যত নেতা কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের রোগ মুক্তি এবং যারা নিহত হয়েছে তাদের রুহির মাগফিরাত কামনা করে
আমাদের দোয়া পরিচালনা করা হবে। দোয়া পরিচালনা করবে যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা মারা গেছে, আহত হয়েছে, তারা তাদের আত্মার মাগফিরাত কামনা করে সর্বপ্রথম দোয়া হবে এই ফেরাউনের পতনের জন্য। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। দোয়া পরিচালনা করবেন উলামা দলের সম্মানিত আহ্বায়ক আল মেহেদী লিবিয়ার। আন্দোলনে যারা আছে, যারা মুজিব চত্বরে আছে, কোন এক সময় আমাদের কাছে সহযোগী প্রকাশ করবে। আমাদের ছেলেরা আছে। আসসালামু আলাইকুম। দোয়া করার পূর্বে আমরা একটু সংযুক্ত দাঁড়িয়ে পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিনা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ পাক এই দেশে জালিম সরকারের অত্যাচারের জুলুমে যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করে দেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের তরফে দান করে দেন। আল্লাহ তুমি বরকত নসিব করে দেন। আল্লাহ আমাদের নেতা খালেদা জিয়া অসুস্থতা সুস্থ দান করে দেন। আল্লাহ সন্তান এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে আপনি মাফ করে দেবেন, শহীদ হিসেবে কবুল করবেন। আল্লাহ আল্লাহ পাক যারা আহত আছে তাদেরকে সুস্থ দান করবেন। আল্লাহ সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়েছে তাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ যে সমস্ত ছাত্র ভাইরা অসুস্থ তাদেরকে সুস্থ দান করবেন। আল্লাহ আল্লাহ পাক খালেদা জিয়াকে সুস্থ করবেন। আল্লাহ তারিখ জিয়াকে এই দেশে ফেরত দিয়ে দেশে মানুষের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জিনেদার জেলার আব্দুল মজিদ ভাইকে জিনেদার জেলার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে কবুল করবেন। আল্লাহ রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেহেতু আমাদের সভাপতি সাহেব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রেখেছেন, সেই অনুযায়ী আপনারা সকলে কাজ করবেন। আমি বিশেষ করে একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের কোন নেতা কর্মী দ্বারা যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কোন মানুষের যদি কোন রকম ক্ষতি করার চেষ্টা করা হয়, তাদেরকে দলের থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে পিঠ মোড়া দিয়ে এই বাইরা চত্বরে বেঁধে রাখা হবে। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে যে আপনারা কেউ কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আপনারা ধৈর্য ধরতে হবে। 15 বছর 7 মাস ধৈর্য ধরেছেন, আর 4টে মাস কষ্ট করে ধৈর্য ধরে, তারপরে দেখা যাবে আমাদের সরকার গঠন করার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা রক্তেরও হিসাব না নিয়ে কাউকে ছাড়া হবে না। শুধু ধৈর্য সহকারে জাতীয় নির্বাচন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা এখানেই বসে পড়বেন, সন্ধ্যা পর্যন্ত থাকবেন। আমরা সবাই আপনাদের সাথে শরীক থাকব। সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, ঝিনাইদহ সদর সহ ঝিনাইদহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন, আপনারা এই প্রোগ্রাম শেষ না হওয়া অবধি আপনারা এখানে অবস্থান করবেন এবং আমাদের মুখে অনেক জ্বালা,
শেখ হাসিনা আমাদেরকে অনেক জ্বালিয়েছে, শেখ হাসিনা পুলিশ বাহিনী আমাদেরকে অনেক জ্বালিয়েছে, কিন্তু ভাইরা আমার প্রতিশোধ দেওয়ার সময় অনেক পাবো। তার আগে সবার আগে দরকার তত্ত্বাবধায়ক সরকার, ঠিক কিনা? এই তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পরেই আমরা আমাদের হিসাব পাই পাই করে বুঝে নেব, ঠিক কিনা ভাইরা আমার? তার আগে রয়ের এজেন্ট আছে বাংলাদেশে, মোদি তাকিয়ে আছে বাংলাদেশে। এই র আর মোদি যাতে কিছু করতে না পারে তার জন্য যা যা করার আপনারা তাই করবেন। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের আহ্বান জানাবো প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। আপনারা প্রতিরোধ গড়ে তুলে আগামী দিনে এই বিএনপি জাতীয় যে নির্বাচন হবে সেই নির্বাচনে জয়লাভ করার জন্য এখন থেকে প্রস্তুত হবেন। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা যারা মঞ্চে আছেন তাদের অনুরোধ করছি মঞ্চ থেকে একটু মঞ্চ ফাঁকা করতে হবে, শিল্পীরা উঠবে। ঝিনাইদহ পায়রা চত্বর প্রচার করছে। আমরা সন্তান তুল্য যারা এখানে ছাত্র ভাই আছে, আমরা যারা ছাত্র জনতা আছি, আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সবাই আমরা আমাদের দেশের সেনাবাহিনী সর্বোপরি আমাদের দেশে সরকারের জন্য একটি আজকে মন থেকে আমরা বিদায় দিচ্ছি। আমরা আপনাদের সাথে আছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই ঝিনাইদহ পৌরসভার মধ্যে যে 9টা ওয়ার্ড আছে, পৌর বিএনপির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক আপনাদের বলছি, আপনারা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক দৃষ্টি রাখবেন। আগামী কেউ যেন কোন দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেদিকে আপনারা সজাগ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে যে সংগ্রামী নেতৃবৃন্দ, 17টা ইউনিয়ন থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।